সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সিলেটের শাহজালাল মাজারে দানের টাকা প্রকাশ্যে গণনার ব্যবস্থা করে একরকম ইতিহাস গড়েছেন বাংলাদেশের সবচাইতে বলতে গেলে নন্দিত এবং খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, যিনি সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি শাহজালাল মাজারের 700 বছরের ইতিহাসে একটি নতুন নজির স্থাপন করেছেন এবং তার এই উদ্যোগে সাধারণ মানুষ খুবই উৎফুল্ল। যদিও তার এই উদ্যোগে এক শ্রেণীর মানুষ খুবই গোস্বা করেছেন এবং এই যে তাকে সেখান থেকে তাকে বিদায় করা হচ্ছে, তাকে সরিয়ে নেওয়া হচ্ছে, সাধারণ মানুষ এবং অনেকেরই মতে তিনি জেলা প্রশাসক হিসেবে সিলেটে দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বশেষ শাহজালাল মাজারের দানের টাকা গণনা সংক্রান্ত যে উদ্যোগ তিনি নিয়েছেন, এগুলোর প্রেক্ষিতে এক ধরনের মানুষের রোষানলে পড়েছেন তিনি এবং তাকে বদলি করার যে নির্দেশ, সেটি হচ্ছে তারই ফলাফল। যদিও সরকারের পক্ষ থেকে এটি নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, তবে মানুষ ধারণা করছেন সেটাই। তো এখন আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে শাহজালালের মাজারের যে উন্নয়ন এবং সৌন্দর্য বর্ধনের জন্য সরকার প্রায় 30 কোটি টাকার একটি সেখানে বাজেট নিয়ে পরিকল্পনা করেছে, যার মধ্যে 25 কোটি সরকার দেওয়ার কথা, 3 কোটি টাকা সিলেট সিটি কর্পোরেশন এবং 2 কোটি টাকা চাওয়া হয়েছিল মাজার কর্তৃপক্ষের কাছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মাজার কর্তৃপক্ষ এই 2 কোটি টাকা দিতে অপারগতা প্রকাশ করে এবং বলতে গেলে তারই প্রেক্ষিতেই কিন্তু ডিসি মহোদয় গতকালকে টাকা গণনার যে উদ্যোগ, এটি কিন্তু তারই প্রেক্ষাপটে নেওয়া হয়েছে আয় ব্যয়ের স্বচ্ছতার জন্য। এবং গতকালকে যে প্রকাশ্যে যে টাকা গণনা করা হয়েছে, ওখানে মাত্র 4 দিনে সেখানে প্রায় 17 লাখ টাকা সেখানে সংগৃহীত হয়েছে, এরকম হিসাব তারা প্রকাশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি মাত্র 4 দিনে সেখানে 17 লাখ টাকা পাওয়া যায়, তাহলে মাসে ওখানে প্রায় 1.25 কোটি টাকার মতো সেখানে সংগৃহীত হয়। যদিও এটি একবারে অ্যাকুরেট হিসাব নয়। আমরা গতকালকের যে পরিমাণ টাকা কালেকশন হয়েছে হিসাব অনুযায়ী, সেটিকে সেই হিসাব মতে ওই হিসাবটি দাঁড়ায়। তো যদি মাসে সেখানে 1.25 কোটি টাকার মতো সেখানে আয় হয়, তাহলে হিসাব করলে তো যে 2 কোটি টাকা তাদের কাছে চাওয়া হয়েছে তা মাত্র 2 মাসের টাকা, অথচ এই 2 মাসের টাকা তারা সরকারকে দিতে অপারগতা প্রকাশ করে। তো এই নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। চার দিনে দানের পরিমাণ 17 লাখ টাকা। 700 বছরের মধ্যে প্রথমবার শাহজালাল মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা। সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে দানের টাকা 707 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে গণনা করা হয়েছে। মাত্র 4.5 দিনে মাজারের দান বাক্স ও ব্যাগে জমা হয়েছে 17 লাখ
65,559 টাকা এবং 7 আনা পরিমাণ সোনা। সোমবার দুপুরে গণনা শেষে জেলা প্রশাসন এই তথ্য জানিয়েছে। এর পূর্বে বৃহস্পতিবার মাজারের পুরনো ডেকগুলো জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলগালা করা হয় এবং মাজার প্রাঙ্গণে 9টি নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দান সংগ্রহ প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরাও বসানো হয়। সোমবার জোহরের নামাজের পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলমের উপস্থিতিতে দানবাক্স ও ডেক খুলে গণনা শুরু হয়। প্রশাসনের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দীর্ঘ সময় ধরে গণনা শেষে মোট 17,65,559 টাকা ও 7 আনা সোনা পাওয়া যায়। এছাড়া ডেকের ভেতর থেকে একটি প্রশংসাপত্রও উদ্ধার করা হয়েছে, যেখানে জেলা প্রশাসক সারোয়ার আলমের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য ভক্ত ও দর্শনার্থী এখানে এসে জিয়ারত করেন এবং দান অনুদান প্রদান করেন। মাজারের এসব অর্থ সাধারণত রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হয়। সম্প্রতি মাজারের দান ও আয় ব্যয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু হলে জেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। প্রশাসনের দাবি, দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার লক্ষ্যে প্রকাশ্যে গণনা, নতুন দান বাক্স স্থাপন এবং নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করে উপসচিব পদে ন্যস্ত করা হয়। তবে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। এর প্রতিবাদে সোমবার সিলেটে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সর্বস্তরের মানুষ। তারা দাবি করেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সারোয়ার আলম যে প্রথম সেখানে এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বিষয়টি এমন নয়। এমনকি তিনি বিগত আওয়ামী লীগ সরকার আমলেও যখন তার উদ্যোগগুলো জনমনে প্রশংসিত হচ্ছিল, মানুষ তাকে বাহাবা দিচ্ছিল এবং তখন কিন্তু সে সময়েও তার উপর এভাবে নির্দেশনা আসে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সমাজের প্রশাসনের সব জায়গায় যে দুষ্ট লোকের যে দুর্বৃত্তায়ন, দুর্নীতির আখড়া, এগুলো পরিণত হয়েছে। ক্ষমতা, রাজনীতি এগুলোকে পুঁজি করে কিংবা এগুলোকে আশ্রয় করে কিংবা এগুলোকে ছায়া হিসেবে ব্যবহার করে এই মানুষগুলো বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী এভাবে মানুষের টাকা তারা এভাবে লুটপাট করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার সাথে যারা এতদিন জড়িত ছিলেন তাদের কাছ থেকে এতদিনের টাকার হিসাব নিতে হবে এবং তাদের সবার সম্পদের হিসাব নেওয়া জরুরি। কারণ সাধারণ মানুষ এই যে তাদের বিশ্বাস থেকে এভাবে কোটি কোটি টাকা মাজারে দিয়েছে, আর তারা সেই টাকা কি করেছে, এবং প্রশাসন যখন উদ্যোগ নিয়েছে এই ধরনের স্বচ্ছতার জন্য, তখন তারা সেখানে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছে, আইনের মারপ্যাচ এবং রাজনৈতিক দলের ক্ষমতার অপব্যবহার করে। যখন যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে সেই রাজনৈতিক দলের ছত্রছায়ায় এক ধরনের লোক সেখানে জেকে বসে এবং তারা আগের যারা এর আগে দায়িত্ব ছিল তাদের মতোই আবার সেখানে তারা নতুন করে লুটপাটতন্ত্র কায়েম করে। এখন গতকালকে যে এই যে দান বাক্স খোলা হলো এবং যে পরিমাণ টাকা পাওয়া গেল, এখন এর মধ্য দিয়ে কিন্তু বিষয়টি খুবই পরিষ্কার হয়ে গেল যে সেখানে 700 বছরে কি পরিমাণ টাকা সেখানে উঠেছে এবং এই টাকা কোথায় গিয়েছে। এখন সেই হিসেব বের করা জরুরি। কারা এর সাথে জড়িত ছিল, এদের এক সময় তাদের কি ছিল, বর্তমানে তারা কি অবস্থার মধ্যে রয়েছে, তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা এবং এটি খুবই জরুরি। যদি
সরকার যদি সে ধরনের কোনো উদ্যোগ না নেয় তাহলে আমি অনুরোধ করব যে বাংলাদেশের অনুসন্ধানমূলক সাংবাদিকতা যারা করেন তারা বিষয়টি নজরে আনবেন, তারা বিষয়টি মাথায় রেখে এই বিষয়টি নিয়ে তারা কাজ করবেন এবং এর নেপথ্যে কারা রয়েছে, তারা কি করছে, কি করেছে এতদিন, সেগুলো তারা খুঁজে বের করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।